সংঘাত এড়াতে ওমানে আজ যুক্তরাষ্ট্র ইরানের বৈঠক। সমঝোতা না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে হুঁশিয়ারি ট্রাম্পের। মোকাবেলায় প্রস্তুত তেহরানও। গাজায় রাফা ক্রসিং খুললেও নেই স্বস্তি। ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি নিহত। অসুস্থ ও আহতদের চিকিৎসায় ধীর গতি। মার্চে ফের যাত্রার ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার। ইউক্রেন যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত ছাড়াই আবুধাবিতে শেষ হল দ্বিতীয় দফার বৈঠক। বন্দি বিনিময়ে রাজি মস্কো কিয়েভ। সংলাপের মধ্যেই রুশ হামলায় আহত 2। শেষ হল যুক্তরাষ্ট্র রাশিয়ার পারমাণবিক অস্ত্র চুক্তির মেয়াদ। মস্কোর সময় বাড়ানোর প্রস্তাবে জবাব দেয়নি ওয়াশিংটন। জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ। পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত স্টার্ট চুক্তির মেয়াদ শেষ। রাশিয়ার দাবি মেয়াদ বাড়ানোর বিষয়ে মস্কোর প্রস্তাবের কোনো জবাব দেয়নি ওয়াশিংটন। এ অবস্থায় পারমাণবিক অস্ত্র ব্যবহারে আর কোনো বিধিনিষেধ মানা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। 2010 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের মধ্যে স্বাক্ষরিত হয় স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি বা স্টার্ট। 2011 সালে কার্যকর হওয়া এই চুক্তির মাধ্যমে দুই দেশের পারমাণবিক ওয়ারহেড মোতায়েন সীমিত করা হয়। 2021 সালে এর মেয়াদ আরও 5 বছর বাড়ানো হয়। 15 বছর মেয়াদের এই চুক্তি শেষ হবে স্থানীয় সময় বৃহস্পতিবার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, মস্কো আরও 12 মাসের জন্য মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র এর কোনো জবাব দেয়নি। প্রাথমিকভাবে স্টার্টের সময়সীমা বাড়ানোর বিষয়ে আগ্রহ দেখালেও চলতি বছরের জানুয়ারিতে তা প্রত্যাখ্যান করেন ট্রাম্প। পুতিন বলছেন, চুক্তির অবর্তমানে পারমাণবিক যুদ্ধাস্ত্র মোতায়েনে কোনো সীমাবদ্ধতা থাকছে না। তাই মস্কো তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারে কোনো বিধি নিষেধ মানবে না বলে জানান তিনি। এ অবস্থায় বিশ্ববাসীকে বিপজ্জনক ভবিষ্যৎ আসন্ন বলে হুঁশিয়ারি দিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, চুক্তির মেয়াদ না বাড়লে কিছুদিনের মধ্যে পৃথিবী ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সময়ের মুখোমুখি হবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও একই বার্তা দেন। তিনি বলেন, এটি আন্তর্জাতিক শান্তির জন্য গুরুতর মুহূর্ত। গুতেরেস সতর্ক করেন, 50 বছরেরও বেশি সময়ে এই প্রথম বিশ্বে কোনো কার্যকর পারমাণবিক চুক্তির অস্তিত্ব থাকছে না, যা বর্তমান প্রেক্ষাপটে আরও ভয়াবহ রূপ নিতে পারে। তবে এই সুযোগকে কাজে লাগিয়ে যুদ্ধে জর্জরিত বিশ্বের জন্য নতুন একটি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো তৈরির পরিকল্পনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকেও আলোচনার টেবিলে ফিরতে অনুরোধ করেন গুতেরেস। কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সম্পৃক্ততার পরও পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ দূত হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৃহস্পতিবার এক ভাষণে যারা এপস্টেইনের শিকার হয়েছেন তাদের কাছে ক্ষমা চান তিনি। জেফ্রি এপস্টেইনের সঙ্গে বন্ধুত্ব থাকার পরও 2024 সালে পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ায় দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির এমপিদের মধ্যে ক্ষোভের মুখে পড়েন তিনি। এর জেরে এপস্টেইনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত 2 ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যের লেবার পার্টির সদস্য পদ ছেড়ে দিয়েছেন ম্যান্ডেলসন। এরপর তার বিরুদ্ধে তদন্তের ডাক ওঠে। এ অবস্থায় তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ। এপস্টাইনকে কেন্দ্র করে গত এক দশকের সবচেয়ে বড় অপরাধমূলক বিতর্ক তৈরি হয়েছে। এই ধনকুবেরের বিরুদ্ধে শুধু যৌন নিপীড়নের অভিযোগই নয়, তার সাথে বিদেশি গোয়েন্দা সংস্থা, বিশেষ করে ইসরায়েলের সম্পৃক্ততার নানা তথ্য এখন আন্তর্জাতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। এপস্টাইন রহস্যের গোড়ায় রয়েছেন তার সহযোগী গ্লিন ম্যাক্সওয়েল। গ্লিনের বাবা রবার্ট ম্যাক্সওয়েল ছিলেন ব্রিটেনের একজন প্রভাবশালী গণমাধ্যম ব্যবসায়ী। 1991 সালে তার মৃত্যুর পর জানা যায় তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে গভীরভাবে যুক্ত ছিলেন। তাই ইসরায়েল তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের সাথে এপস্টাইনের সম্পর্ক কেবল ব্যক্তিগত ছিল না। প্রকাশিত নথি অনুযায়ী 2015 সালে এহুদ বারাকের একটি প্রতিষ্ঠানে কয়েক মিলিয়ন ডলার বিনিয়োগ করেন এপস্টাইন। একজন চিহ্নিত অপরাধীর কাছ থেকে একজন সাবেক প্রধানমন্ত্রীর বড় অঙ্কের বিনিয়োগ নেওয়া আন্তর্জাতিক কূটনীতিতে বিরল ঘটনা। বিশ্লেষকদের দাবি, এপস্টাইনের পুরো কার্যক্রম ছিল মূলত একটি হানি ট্র্যাপ, যার লক্ষ্য ছিল প্রভাবশালী ব্যক্তিদের যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে ব্ল্যাকমেইল করা এবং ভবিষ্যতে তাদের দিয়ে ইসরায়েলের পক্ষে নীতি নির্ধারণের সুবিধা নেওয়া। এই ছকের পেছনে সবচেয়ে বড় অর্থদাতা ছিলেন লেসলি ওয়েগনার, যিনি যুক্তরাষ্ট্রে ইসরায়েলের স্বার্থ রক্ষাকারী শক্তিশালী মেগা গ্রুপের সদস্য। কারাগারে এপস্টাইনের রহস্যজনক মৃত্যুতে অনেক সত্য চাপা পড়ে গেলেও প্রাপ্ত তথ্য উপাত্ত স্পষ্ট ইঙ্গিত দেয় এর পেছনে ছিল গভীর রাজনৈতিক ও গোয়েন্দা সংশ্লিষ্টতা। ক্রিস্টিয়ানের ধকল কাটিয়ে উঠতে না উঠতে আরেক শক্তিশালী ঝড় লিওনার্দোর আঘাতে বিপর্যস্ত পর্তুগাল। টানা 2 সপ্তাহের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে দেশটির নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন। পর্তুগিজ অ্যাসোসিয়েশন অফ ইমিগ্রেন্টসের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত।
একের পর এক ঝড়ে 2 সপ্তাহের বেশি সময় ধরে অব্যাহত বৃষ্টিতে দেখা দেয়া বন্যায় ভয়াবহ বিপর্যয় পর্তুগাল। বাড়িঘর ও ফসলি জমি তলিয়ে যাওয়ায় মারাত্মক ক্ষতির মুখে নিম্নাঞ্চলের বাসিন্দারা। প্রাণহানির ঝুঁকি এড়াতে এরই মধ্যে অনেক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। আক্রান্ত অঞ্চলগুলোতে জরুরি অবস্থা জারি রেখে উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন। সপ্তাহখানেক আগে পর্তুগালে আঘাত হানে শক্তিশালী ঝড় ক্রিস্টিন। এর প্রভাবে অনেকে বসতঘর হারিয়ে অসহায় জীবনযাপন করছেন। সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলছেন ভুক্তভোগীরা। এমন দুর্যোগময় পরিস্থিতি দেখেননি পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরাও। আমরা দীর্ঘদিন পর্তুগালে বসবাস করে এবারই প্রথম আমাদের এই বাজে অভিজ্ঞতা হলো। 2 সপ্তাহের অধিক এখানে বৈরী আবহাওয়া, প্রচুর বৃষ্টিপাত, ঝড় এবং বিভিন্ন রাস্তাঘাট থেকে গাছপালা ভেঙে, ঘরবাড়ি ভেঙে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সংগঠনও ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে প্রশাসনের কাছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে বাংলাদেশ কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন বা মানুষ রয়েছেন তারা সবাই এগিয়ে এসেছেন, কেননা এমন পরিস্থিতিতে সবাই একসাথে থাকা প্রয়োজন। এই দেশে আমরা বসবাস করছি, তো এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে যে এই দেশে মানুষ যখন একটা আক্রান্ত হয়, বা শুধু এই দেশে মানুষ না, ওখানে অনেক বাংলাদেশিরাও বসবাস করছেন, তো সকলের সহযোগিতায় আমরা এই দেশের প্রশাসনের কাছে আমাদের যে সহযোগিতাগুলো যেখান থেকে পেরেছি আমরা পৌঁছে দিয়েছি। বৃষ্টি অব্যাহত থাকায় দেশটির বেশিরভাগ নদ নদী ও খালের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝড় লিওনার্দোর প্রভাবে দমকা হাওয়া ও ভারী বর্ষণ আরো কমপক্ষে 1 সপ্তাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পর্তুগাল। একটি লম্বা সময় এমন প্রাকৃতিক বিপর্যয় দেখেনি পর্তুগালবাসী। ঝড় ক্রিস্টিনের প্রভাব কাটিয়ে উঠতে না উঠতেই আঘাত হানার অপেক্ষায় রয়েছে ঝড় লিওনার্দো। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও বন্যায় তলিয়ে গেছে বিভিন্ন এলাকা। তাই পরিস্থিতি সামাল দিতে সেসব এলাকায় জারি রয়েছে জরুরি অবস্থা। সকলকে সর্বোচ্চ সতর্ক থেকে যে কোনো পদক্ষেপ নেওয়ার আহ্বান পর্তুগাল সরকারের। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।